আজকে আমি লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা সেকেন্ড ভিডিও নিয়ে স্টার্ট করছি। ঠিক আছে, দেখো আজকে অঙ্কটা ভালো করে দেখো। কি বলেছে? ফাইন্ড দ্য লোকাল ম্যাক্সিমা অ্যান্ড লোকাল মিনিমা ভ্যালু অফ এফএক্স দিস। তো আমি তোমাদের আগে থেকে বলেছি এফএক্স দিয়ে দিলেই আগে তার ডেরিভেটিভ করবে। এবার ডেরিভেটিভ অফ সেক এক্স কী হয়? সেক এক্স ট্যান এক্স, আর এ ডেরিভেটিভ করলে কি হবে? 1/cos স্কোয়ার এক্স। তারপর ডেরিভেটিভ অফ cos স্কোয়ার এক্স কি হয়ে যাবে? 2cos x। ddx অফ cos স্কোয়ার এক্স মানে ddx অফ cos x এর হোল স্কোয়ার মানে 2cos x, এটা তোমাদের জানার কথা। তারপর ddx অফ cos x মাইনাস sin x, এটা কিন্তু ভাই চেন রুল করলাম। ঠিক আছে, এর ডেরিভেটিভ ddx অফ cos স্কোয়ার x 2cos x, তারপর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x চেন রুল দিয়ে। তাহলে এটা কি ডেভেলপ করবে? sec x tan x প্লাস এটা 2 মাইনাস sin x বাই cos x। তাহলে sec x tan x লিখলাম, প্লাসে মাইনাসে কি হয় বলো? প্লাসে মাইনাসে ডেভেলপ করে মাইনাস, আর 2 sin x বাই cos x এটা হবে 2 tan x। ঠিক আছে, এরপর কি করব দেখো, f dash of x is equals to 0 মানে sec x tan x minus 2 tan x is equals to 0, আর tan x কে যদি আমি কমন নিই তাহলে কি পড়ে থাকবে? sec x minus 2। ঠিক আছে, তাহলে আমি কি কি ভ্যালু পাচ্ছি দেখো, tan x equals to 0 পাচ্ছি, sec x minus 2 is equals to 0 পাচ্ছি, তার মানে sec x কত পাচ্ছি? equals to 2। ঠিক আছে, এবার sec x যদি 2 হয় তাহলে cos x কি হয়ে যাবে আমাকে বলো? 1/2, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এখানে x এর ভ্যালুটা কত থেকে কত বলে দিয়েছে? এখানে x এর ভ্যালুটা 0 থেকে 2π বলে দিয়েছে কোশ্চেন। ঠিক আছে, তাহলে আচ্ছা tan x 0, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে? x এর ভ্যালু 0 হওয়া উচিত, কিন্তু এখানে লেস দ্যান ইকুয়ালস টু নেই, তার মানে আমি 0 ধরতে পারবো না। লেস দ্যান ইকুয়ালস টু এখানেও নেই, মানে আমি 2π ধরতে পারবো না। তার মানে তাহলে tan কত হলে 0 হবে? tan π হলে 0 আসবে। তার মানে π ইকুয়ালস টু x। tan π হলে 0 হয়, tan 0 হলে 0 হয়, tan 2π হলে 0 হয়, তার মানে tan nπ হলে 0 হয়। কিন্তু এখানে আমরা 0 নিতে পারবো না, কারণ এখানে 0টা ইনক্লুডেড নয়। আমরা 2π নিতে পারবো না, কারণ এখানে 2πটা ইনক্লুডেড নয়। তাহলে আমি কি নেবো? x এর ভ্যালু পাই। ঠিক আছে, আচ্ছা cos x হাফ, cos x হাফ কোন কোন কোয়াড্রেন্টে? cos x হাফ হলো তোমার ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে cos x হচ্ছে হাফ, ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ। তার মানে হচ্ছে x হয়ে যাবে তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে cos যদি হাফ হয় তার মানে x কত হয়ে যাবে? π/3, কারণ cos π/3 মানে হাফ, এটা মাথায় রেখে দাও। ঠিক আছে, ফোর্থ কোয়াড্রেন্টে cos x যদি হাফ হয় তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট অনুযায়ী cos কত হয়ে যাবে দেখো? cos এটা তো 2π না, তুমি 0 তারপর π এরকম, তবে π থেকে 2π এরকম, তাহলে 2π, তার মানে cos পজিটিভ এখানে আর এখানে, তার মানে আমি কি করব? 2π মাইনাস π/3, কারণ তোমাদের আগের ভিডিওগুলোতে শিখিয়েছিলাম, তোমাদের আগের ভিডিও রেফার করবে কীভাবে এটা আনে। 2π মাইনাস মানে ফোর্থ কোয়াড্রেন্টে, 2π প্লাস হলে ফার্স্ট কোয়াড্রেন্টে, 2π মাইনাস মানে ফোর্থ কোয়াড্রেন্টে, 2π মাইনাস সেখানে cos কি হয়ে যাবে? সেখানে cos পজিটিভ, 2π মাইনাস এভাবে করতে পারো মাইন্ডে ব্যাক ক্যালকুলেশন করে, 2π মাইনাস মানে ফোর্থ কোয়াড্রেন্ট, সেখানে cos কি হয়? প্লাস। 2π থাকলে nπ থাকলে যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশনে চেঞ্জ আসে না, তাহলে cosটা cos থাকে, আর এখানে π/3 বসে যাবে, তার মানে ভ্যালু হবে হাফ, যেমন এটা। তাহলে cos x একটা তো x π/3 হয়ে গেল ফার্স্ট কোয়াড্রেন্টে, কারণ cos 60 মানে হাফ আমরা জানি। সেকেন্ড কোয়াড্রেন্টে আমি করব 2π মাইনাস π/3, 2π মাইনাস π/3, তাহলে কত দাঁড়াবে? cos 3 LCM 6π মাইনাস π cos 5π/3, তাহলে ভ্যালু কত?
সেই হাফ। তার মানে আমি স্টেশনারি পয়েন্ট কি কি পাই, আগে কি পেলাম দেখো, একটা পেলাম পাই, একটা পেলাম পাই বাই 3, আর একটা পেলাম 5 পাই বাই 3, তিনটে পেলাম। ঠিক আছে, বুঝেছো? এবার আমরা এফ ডাবল ড্যাশ অফ এক্স বার করবো। এই পার্টটা ইরেজ করছি, এফ ডাবল ড্যাশ অফ এক্স বার করবো। কি করে করবো দেখো, এই পার্টটা ইরেজ করলাম, হ্যাঁ আমার জায়গা দরকার। এফ ডাবল ড্যাশ অফ এক্স, দেখো sec x যেমন আছে sec x কে sec x রাখবো। tan x ডেরিভেটিভ করলে কত হয়? sec স্কয়ার x, বুঝতে পারলে? uv এটাকে যেমন আছে তেমন রাখলাম, আবার tan x এর ডেরিভেটিভ করলাম sec স্কয়ার x আসলো, প্লাস tan x যেমন আছে তেমন রাখলাম, sec x এর ডেরিভেটিভ sec x tan x, sec x tan x minus 2 ডেরিভেটিভ অফ tan x sec স্কয়ার x। ঠিক আছে, তাহলে sec স্কয়ার x কমন চলে যাবে, তাই পড়ে থাকবে sec x minus 2 প্লাস tan স্কয়ার x sec x। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে এইভাবে করবো না, আরো ইজি ক্যালকুলেশনটা হয়ে যাবে। আমরা এখান থেকে sec x আর এখান থেকে sec x টা কমন নিয়ে নেব, তাহলে কি পড়ে থাকবে sec স্কয়ার x tan x আর tan x tan স্কয়ার x minus 2 sec স্কয়ার x। ঠিক আছে, এবার আমি তিনটে ভ্যালু পুট করব। f ডাবল ড্যাশ অফ পাই, sec পাই, sec স্কয়ার পাই, tan স্কয়ার পাই minus 2 sec স্কয়ার পাই। sec পাই মানে minus 1, sec স্কয়ার পাই মানে minus 1 এর হোল স্কয়ার, tan স্কয়ার পাই মানে 0 স্কয়ার, sec স্কয়ার পাই মানে minus 1 এর হোল স্কয়ার। একটা কথা মাথায় রেখো, sec পাই বা cos পাই এদের সবার ভ্যালু -1 হবে। তার মানে sec অফ অড পাই বা cos অফ অড পাই এদের ভ্যালু -1 হবে। ঠিক আছে, তার মানে -1 -1 স্কয়ার 1 1 প্লাস 0 -2 ইন্টু 1 -1 -2 -3। ঠিক আছে, যেহেতু ডাবল ডেরিভেটিভ লেস দেন 0 হচ্ছে, তাহলে পাই ইজ দ্য পয়েন্ট অফ লোকাল, ডাবল ডেরিভেটিভ লেস দেন 0, তাহলে পাই ইজ দ্য পয়েন্ট অফ লোকাল মিনিমা। মাথায় গেঁথে রাখো, না সরি, তার মানে পাই, তার মানে ডাবল ডেরিভেটিভ হচ্ছে, যেহেতু ডাবল ডেরিভেটিভ লেস দেন 0, তার মানে পাই ইজ দ্য পয়েন্ট অফ লোকাল ম্যাক্সিমা। ঠিক আছে, হলো, তাহলে পাইটা ক্যালকুলেশন হয়ে গেল। এবার আমি করব পাই বাই 3 এর জন্য, সব জায়গায় বাই 3 বাই 3 বাই 3 বাই 3 করছি পাই বাই 3 এর জন্য। তাহলে sec cos পাই বাই 3 মানে cos 60, তার ভ্যালু হাফ, তাহলে sec পাই বাই 3 কি হবে 2, 2 স্কয়ার 4 tan 60, tan পাই বাই 3 মানে কি tan 60, তার ভ্যালু কত হয় √3, তার মানে কি √3 স্কয়ার -2 ইনটু sec পাই বাই 3 কত 2, cos পাই বাই 3 যদি হাফ হয় sec পাই বাই 3 2, sec স্কয়ার পাই বাই 3 মানে 2 স্কয়ার। এগুলো স্বাভাবিক ক্যালকুলেশন, এগুলো তোমাদের পারা উচিত, ক্লাস 9 এর জিনিস। 2 4 প্লাস 3 -8, 2 into 7 -8, 14 -8 6 greater than 0। ঠিক আছে, তাহলে পাই বাই 3 is the point of local minimum। বোঝা যাচ্ছে? পাই বাই 3 কারণ গ্রেটার দ্যান 0 বলে, ডাবল ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 মানে ওই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ লোকাল মিনিমাম।
তাহলে পাই হলো, আচ্ছা প্রথমে পাই হলো, পাই বাই 3 হলো, এবার আমি 5 পাই বাই 3 করবো, এটা লিখে নাও পুরোটা, ঠিক আছে, ইরেজ করছি। হ্যাঁ, তাহলে এবার 5 পাই বাই 3 করবো, তাহলে 5 পাই বাই 3 অ্যাডাপ্ট করে দেবো এখানে, 5 পাই বাই 3, ঠিক আছে। আচ্ছা sec 5 পাই বাই 3, sec 5 পাই বাই 3 মানে 6 পাই মাইনাস পাই বাই 3, ঠিক আছে। এক সেকেন্ড দেখো, sec 6 পাই মাইনাস sec 5 পাই বাই 3 মানে 6 পাই মাইনাস পাই, তাহলে sec কত চলে আসে, 2 পাই মাইনাস পাই বাই 3, 2 পাই মানে কোন কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, সেখানে sec কি হয়, সেখানে sec পজিটিভ হয়, 2 পাই মাইনাস মানে ফোর্থ কোয়াড্রেন্ট, সেখানে sec পজিটিভ হয়, প্লাস বসবে, 2 পাই থাকলে ট্রিগোনোমেট্রিক ফাংশন নো চেঞ্জ, তার মানে sec পাই বাই 3, তার মানে ওই 2 আসবে, তার মানে 2, এটাও 2 স্কয়ার, tan 5 পাই বাই 3, tan 5 পাই বাই 3 কি লিখতে পারি, tan ওই এক 6 পাই মাইনাস পাই বাই 3, tan 2 পাই মাইনাস পাই বাই 3, 2 পাই মাইনাস মানে কোন কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, সেখানে tan কি হয়, সেখানে tan নেগেটিভ হয়, ওই জন্য মাইনাস বসবে, মাইনাস 2 পাই থাকলে ট্রিগোনোমেট্রিক ফাংশনে নো চেঞ্জ, মাইনাস tan পাই বাই 3 মাইনাস রুট 3, পাই বাই 3 মানে tan 60 রুট 3, তাহলে এটা মাইনাস রুট 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু 6 স্কয়ার পাই বাই 3 2 স্কয়ার, 2 4 প্লাস 3 মাইনাস 8, 2 ইন্টু 7 14, 14 মাইনাস 8 6, তাহলে 5 পাই বাই, এটা কি হচ্ছে, গ্রেটার দেন 0, তাহলে 5 পাই বাই 3 ইজ দ্য পয়েন্ট অফ লোকাল মিনিমাম, ইজ দ্য পয়েন্ট অফ লোকাল, যদি গ্রেটার দেন 0 হচ্ছে পয়েন্ট অফ লোকাল মিনিমাম, ঠিক আছে। পুরো জিনিসটা লেখো, পুরো জিনিসটা কপি করো। এবার আমি কি করব, এই যে পয়েন্ট অফ লোকাল ম্যাক্সিমাম মিনিমাম পেয়ে গেছি, এবার আমি ম্যাক্সিমাম ভ্যালুগুলো মিনিমাম ভ্যালুগুলো বার করব, sec পাই পুট করব log cos স্কয়ার পাই, তার মানে sec পাই মানে -1 log cos স্কয়ার পাই, cos পাই মানে কত, cos পাই মানে -1 তার হোল স্কয়ার, তো -1 প্লাস log অফ 1, তাহলে -1 প্লাস 0 মানে -1, তার মানে কি -1 ইজ দ্য লোকাল ম্যাক্সিমা ভ্যালু at x is equals to pi, বুঝাচ্ছ, f of pi by 3 sec pi by 3 log cos square pi by 3, cos pi by 3 মানে হচ্ছে √2, সরি cos pi by 3 মানে হচ্ছে sec pi by 3 মানে হচ্ছে 2, cos pi by 3 মানে হচ্ছে 1/2 হোল স্কয়ার, তাহলে 2 প্লাস cos pi by 3 মানে কি হাফ, তো cos pi by 3 মানে cos 60 মানে হাফ, cos square pi by 3 মানে হাফ এর হোল স্কয়ার মানে 1/4, তাহলে 2 প্লাস 4 টু দি পাওয়ার অফ -1, তাহলে 2 মাইনাস log 4, তাহলে 2 মাইনাস 2 স্কয়ার, তাহলে 2 মাইনাস 2 log 2, তাহলে লিখবো যে pi by 3 is the local কি ভ্যালু, pi by 3 টা হচ্ছে লোকাল মিনিমা ভ্যালু at x is equals to pi by 3, ঠিক আছে, লিখে নাও পুরোটা। এবার f 5 pi by 3 5 pi by 3, তো 5 pi by 3 আনলে কি দাঁড়াচ্ছে দেখা যাক, 5 pi by 3 তার মানে
5 পাই বাই 3 আনলে হচ্ছে 6 পাই বাই 3 মানে হচ্ছে 2, ওই 2ই আসছে। cos অফ 5 পাই বাই 3, তাহলে cos অফ 5 পাই বাই 3 কত আসবে? ও cos কি হাফ, মানে cos এটা হচ্ছে তোমার হাফ চলে আসবে ভ্যালুটা। হ্যাঁ, কারণ তোমরা জানো যে এটা যদি আমি cos করে দিই, আর এটা cos 5 পাই বাই 3 আছে, তোমাদের শিখিয়ে দিই না, cos 5 পাই বাই 3 আছে, তাহলে কি হবে? cos 6 পাই মাইনাস পাই বাই 3, তাহলে cos 2 পাই মাইনাস পাই বাই 3। এবার আমাকে তোমরা বলো যে cos 2 পাই মাইনাস মানে কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট, সেখানে cos কি হয়? সেখানে cos পজিটিভ আছে, তার মানে প্লাস বসবে, ঠিক আছে? আর 2 পাই মাইনাস যেহেতু ফোর্থ কোয়াড্রেন্ট, সেখানে cos পজিটিভ আছে, cos পাই বাই 3 আছে, মানে হাফ, মানে হাফ। আচ্ছা, তার মানে এবার হচ্ছে cos পাই তার হোল স্কয়ার, ঠিকই আছে আগের অঙ্কের মতো। তাহলে 2 প্লাস এটা হলো 1/4, 2 প্লাস log of 4 to the power of -1, তো 2 মাইনাস log 4, 4 মানে হচ্ছে log 2 স্কয়ার, তার মানে 2 মাইনাস 2 log 2, তার মানে হলো 5 পাই বাই 3 is the local minima value at x is equals to 5 pi/3. Sorry, 2 minus 2 log 2. 2 minus 2 log 2 is the local minima value at x is equals to 5 pi/3. ঠিক আছে, তার মানে আমি দুটো লোকাল মিনিমা ভ্যালু পাচ্ছি, এইটা আর এইটা, দুটো ডিফারেন্ট পয়েন্ট হতেই পারে। আর আমরা একটা ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছি, যেটা কিনা -1, আই গেস -1 পেয়েছি ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, তা আমাদের এটা ছিল আমাদের ফার্স্ট অঙ্কটা। পজ করছি, পুরোটা লিখে নিই। দেখো এই অঙ্কটা কি আছে, fx is equals to বলতে পারবো না, xও আছে yও আছে, ঠিক আছে? এখানে আমি fx হিসেবে এখানে বলতে পারবো না, কারণ এই ফাংশনের মধ্যে x ফাংশন আছে, yও আছে, মানে xও আছে yও আছে। তার মানে আমাকে এখানে fx এ আনতে গেলে কি করতে হবে? দেখো একটু অন্যরকম অঙ্ক, এর সাহায্য নিতে হবে, y equal to c স্কয়ার বাই x করতে হবে। এখানে যে yটা বেরোলো সেইটা আমাকে এখানে পুট করতে হবে, বুঝতে পেরেছ? তবে আমি একে fx বলতে পারবো। এ কিন্তু fx হতে পারবে না, কারণ এর মধ্যে xও আছে yও আছে। তাহলে আমাকে একে fx করতে গেলে এই y কে আমাকে c স্কয়ার বাই x করতে হবে। তাহলে y কে আমি যে c স্কয়ার বাই x করে দিলাম, তখন আমি বলতে পারবো এটা একটা fx। ঠিক আছে, শুধু ফাংশন অফ x। চলো এবার এর ডেরিভেটিভ করি, কত হবে দেখো, a প্লাস এটা আসবে তোমার -bc স্কয়ার বাই x স্কয়ার। এবার তোমরা বলো না যে স্যার এই ডেরিভেটিভ কি হবে, ddx এর 1/x এর ডেরিভেটিভ অনেক জানো, হ্যাঁ এগুলো আর শেখাবার কোনো দরকার নেই, ঠিক আছে? ওই জন্য ডাইরেক্ট করে দিলাম এই ডেরিভেটিভ এটা হবে, ঠিক আছে? আচ্ছা চলো, এরপর f dash of x is equals to 0, তাহলে a minus bc স্কয়ার বাই x স্কয়ার equal to 0, তাহলে a equal to bc স্কয়ার বাই x স্কয়ার। ঠিক আছে, আমাকে x স্কয়ার বার করতে হবে স্টেশনারি পয়েন্টগুলো পাওয়ার জন্য, bc স্কয়ার বাই a, তার মানে এখানে x কত বেরোবে, প্লাস মাইনাস c, কারণ স্কয়ার আছে ওই জন্য এর জন্য রুট বসবে না, b বাই a। ঠিক আছে, এরপর আবার কি করতে হবে স্যার, আমাদের ডবল ড্যাশ এক্স করতে হবে, এর ডেরিভেটিভ কি হয়ে যাবে 0, bc স্কয়ার। এখানে এটা কি করে করব, ঠিক আছে না আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখো কি করে করে দেখো, 0 মাইনাস bc স্কয়ার ddx অফ x টু দি পাওয়ার অফ -2, 1/x স্কয়ারকে কি লিখবো, x টু দি পাওয়ার অফ -2। এক সেকেন্ড দেখো, হ্যাঁ এবার দেখো ddx অফ 1/x স্কয়ার, তাহলে ddx অফ x টু দি পাওয়ার অফ -2। এবার কি হবে দেখো, এই মাইনাস bc স্কয়ার, এই -2টা সামনে চলে আসবে, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে, x টু দি পাওয়ার অফ -2 -1।
এই মাইনাস টুটা সামনে চলে আসবে, এক্স টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস, তাহলে প্লাস টু বিসি স্কোয়ার বাই এক্স কিউব। ঠিক আছে, কিউব চলে আসলো। কি করলাম দেখো, ডিডি এক্স অফ, এবার আমি এই ডেরিভেটিভ করছি 1 বাই এক্স স্কোয়ার, তাই ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার অফ মাইনাস টু, এই মাইনাস টু সামনে চলে আসবে, তাই এক্স টু দি পাওয়ার অফ মাইনাস থ্রি, মানে 1 বাই এক্স কিউব, মাইনাস মাইনাসে প্লাস। ঠিক আছে, এবার আমি একবার অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু সি রুট বি বাই এ পুট করছি, মানে পজিটিভ ভ্যালুটা পুট করছি। তাহলে এফ ড্যাশ অফ সি রুট বি বাই এ পুট করে কি হচ্ছে দেখো, টু বিসি স্কোয়ার এর কিউব, তার মানে কি তুমি এর হোল স্কোয়ার করি, এক্স কিউব মানে কি, এক্স কিউব মানে ধরা যাক এক্স স্কোয়ার ইন্টু এক্স, ঠিক কি না? তার মানে প্রথমে আমি এর হোল স্কোয়ার করতে পারি। ঠিক আছে, দেখো এটা কি দাঁড়াচ্ছে দেখো, মাইনাস মাইনাসে প্লাস টু বিসি স্কোয়ার বাই এক্স কিউব। এই এক্স কিউবকে আমি ইচ্ছে করে এক্স স্কোয়ার ইন্টু এক্স করলাম সুবিধার্থে। কেন দেখো, আমি যদি এক্স স্কোয়ার করি তাহলে এটা কি চলে আসবে, সি স্কোয়ার, রুটটা উঠে যাবে বি বাই এ, ইন্টু এক্স চলে আসবে কি সি রুট বি বাই এ। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, সি স্কোয়ার কেটে গেল, বি কেটে গেল, টু এ বাই সি রুট বি বাই রুট এ। ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে দেখো, টু এ রুট এ বাই সি রুট বি, টু এ টু দি পাওয়ার অফ থ্রি বাই টু বি টু দি পাওয়ার অফ হাফ সি। এবার সিন্স এ বি সি আর পজিটিভ ইন্টিজার্স আর পজিটিভ ভ্যালুস, হ্যাঁ এবিসিকে আমরা পজিটিভ ধরা হচ্ছে, ঠিক আছে, আর পজিটিভ ভ্যালুস assuming ABC are positive values, therefore আমি তাহলে এখান থেকে যদি এটাও দেখো, এটাও যদি নেগেটিভ হয়, এটাও যদি নেগেটিভ হয়, আবার এটাও যদি নেগেটিভ হয়, মানে সরি পজিটিভ হয়, তিনটে যদি পজিটিভ হয়, তিনটে যদি পজিটিভ ভ্যালু নিই ABC আর পজিটিভ ভ্যালুস, তার মানে আমি কি পাবো, গোটাটাই পজিটিভ, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? তার মানে আমি যদি সবাই যদি এখানে পজিটিভ হয়, তার মানে এই গোটা সিস্টেম থেকে আমি কি ডিরাইভ করবো, পজিটিভ ভ্যালু ডিফাইন করবো। তার মানে আমি কি পাবো তাহলে, তার মানে বলবো যে অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু সি রুট বি বাই এ ইজ দ্য পয়েন্ট অফ লোকাল মিনিমা, কারণ ডাবল ডেরিভেটিভ গ্রেটার দেন জিরো মানে ওই পয়েন্টটা হবে পয়েন্ট অফ লোকাল মিনিমা। ঠিক আছে, লিখে নাও, লিখে নাও। এরপর এই ভ্যালুটা নিয়ে আমি তো পয়েন্ট অফ লোকাল মিনিমা পেলাম, এরপর আমি যখন আমি এখানে পুট করব এফ অফ সি রুট বি বাই এ, তাহলে এ সি রুট বি বাই এ বি সি স্কোয়ার, এক্স এর জায়গায় সি রুট বি বাই এ, তাহলে দাঁড়াবে হচ্ছে এ সি রুট বি বাই রুট এ প্লাস সিসি কেটে যাবে বিসি বাই রুট বি বাই রুট এ, তাহলে এখানে এ এখানে রুটে, রুট এ সি রুট বি, বি বাই রুট বি সি রুট এ, তার মানে কি দাঁড়াবে টু রুট এ রুট বি সি। তার মানে আমার ভ্যালুটা হচ্ছে গ্রেটার দ্যান জিরো, কারণ এখানে এ বি সি তিনটেই পজিটিভ, তারপর টোটালটা, তার মানে এটা সরি গ্রেটার দ্যান জিরো না, ইজ দ্য লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমা ভ্যালু, মিনিমা ভ্যালু টু রুট এ বি সি হচ্ছে লোকাল মিনিমা। এটাকে যদি আরো ভদ্রস্থ লিখতে চাও লিখতে পারো টু সি রুট ওভার অফ এ বি ইজ দ্য লোকাল মিনিমা ভ্যালু। ঠিক আছে, এটা তুমি ক্যালকুলেট করলে x ইকুয়াল টু সি রুট বি মাইনাস সি, এই সেম ক্যালকুলেশনটা তাহলে যদি আমরা তোমার মাইনাস সি রুট বি মাইনাস এতে ক্যালকুলেট করি তাহলে দেখা যাক কি দাঁড়ায়। ঠিক আছে, দেখো সেম ক্যালকুলেশনটা, কারণ আমাদের এক্সটা প্লাস মাইনাস বেরিয়েছিল, এবার আমি মাইনাস ক্যালকুলেট করছি, তাহলে মাইনাসে অ্যাড
এফ ডবল ডেরিভেটিভ মাইনাস সি রুট বি বাই এ, তাহলে কি দাঁড়াবে টু বি সি স্কোয়ার, এক্স স্কোয়ার যেই হয়ে যাবে মাইনাসটা পজিটিভ হয়ে যাবে, সি স্কোয়ার চলে আসবে, রুট বি বাই এ রুট বি বাই রুট এ চলে আসবে, আর এই এক্সের জায়গায় মাইনাস সি রুট বি বাই রুট এ। ঠিক আছে? আচ্ছা, রুট বি ইন্টু রুট বি, বি কেটে যাবে, সি স্কোয়ার কেটে যাবে, তাহলে টু বাই মাইনাস সি বাই এ, তাহলে মাইনাস টু এ বাই সি। যেহেতু এও পজিটিভ সিও পজিটিভ, দুটোই পজিটিভ, মানে কি তার মানে কি টোটাল টিমটা কি লেস দেন জিরো, সামনে নেগেটিভ আছে, এ পজিটিভ সি পজিটিভ, দুটোই পজিটিভ, আর টোটাল থিংটা কি নেগেটিভ, তাই জন্য টোটাল থিংটা লেস দেন জিরো। তার মানে at x equals to this, x is equals to minus c root b by a is the point of local, যদি ডাবল ডেরিভেটিভ লেস দেন জিরো হয় তাহলে এইটা হয়ে যাবে পয়েন্ট অফ লোকাল ম্যাক্সিমা। ঠিক আছে? এরপর আমি যদি এটাকে যদি আমার মেইন ইকুয়েশনে পুট করে দিই, তাহলে a ইন্টু মাইনাস সি রুট বি বাই রুট এ প্লাস বি সি স্কোয়ার, সি এর জায়গায় পুট করে দেবো এক্স এর ভ্যালুটা, মাইনাস সি রুট বি বাই রুট এ, সি সি কেটে যাবে, তাহলে চলে আসবে এটা মাইনাস রুট এ রুট বি সি মাইনাস এটা চলে আসবে হচ্ছে বি বাই রুট বি এটা উপরে উঠে যাবে রুট এ এটা সি, তাহলে মাইনাস টু সি রুট এ বি। তার মানে কি লিখবো, মাইনাস টু সি রুট এ বি ইজ দ্য লোকাল ম্যাক্সিমা। ঠিক আছে? পুরো কনসেপ্টটা একবার পুরোটা লিখে নাও। ঠিক আছে? এবার নেক্সট আমি মুভমেন্ট করবো, পুরোটা লিখে নিও, পজ করছি। এবার দেখো এফ ড্যাশ এক্স, এই অঙ্কটা লিখেছে দেখো। হ্যাঁ, এই পুরো একটা ফাংশন দিয়ে দিয়েছে এম গ্রেটার দ্যান জিরো, পুরো আলাদা টাইপের অঙ্ক। অ্যাটেন্ড ইটস ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুস অ্যাট দিস অ্যান্ড দিস। ম্যাক্সিমাম ভ্যালু কোথায় অ্যাটেন্ড হয়েছে, পিতে, মিনিমাম ভ্যালু কোথায় অ্যাটেন্ড হয়েছে, কিউতে। তাহলে ম্যাক্সিমাম অ্যাট কিউ, ম্যাক্সিমাম অ্যাট পি, মিনিমাম অ্যাট কিউ। ঠিক আছে? ফার্স্টে এই অঙ্ক কি করতে হয়, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সিঙ্গেল ডেরিভেটিভ করতে হয়। তাহলে টু এক্স কিউবের ডেরিভেটিভ কি হয়ে যাবে, সিক্স এক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ কত হয়ে যাবে, 18mx, এর ডেরিভেটিভ কত হয়ে যাবে, প্লাস 12m স্কোয়ার। ঠিক আছে? 6 কমন চলে যাবে, x স্কোয়ার মাইনাস 3mx প্লাস 2m স্কোয়ার, ভুল 2m স্কোয়ার, 6টা কমন নিয়ে নেবো, x স্কোয়ার মাইনাস 3mx প্লাস 2m স্কোয়ার, 6x স্কোয়ার। এটা কি লিখবো, 2 প্লাস 1 ফ্যাক্টরাইজেশন করছি, মিডল টার্ম mx প্লাস 2m স্কোয়ার, মানে 2 ইন্টু 1 এই করে, সেটা তোমাদের দেখাচ্ছি না, মিডল টার্ম ফ্যাক্টরাইজ করলাম, 6x স্কোয়ার মাইনাস 2mx মাইনাস mx প্লাস 2m স্কোয়ার। ঠিক আছে? তো 6x কমন চলে যাবে, x মাইনাস 2m মাইনাস m কমন চলে যাবে, x মাইনাস 2m। ঠিক আছে? তাহলে 6 একটা x মাইনাস m একটা ভ্যালু বেরোবে, x মাইনাস 2m একটা ভ্যালু বেরোবে। ঠিক আছে? এবার কি বলেছে, ম্যাক্সিমাম কোথায় হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে অ্যাট পি তে। তার মানে ম্যাক্সিমাম কোথায়, ম্যাক্সিমাম অ্যাট পি, অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু পি। তার মানে এফ ড্যাশ পি ইকুয়াল টু 0 একবার করব। ঠিক আছে? তারপর করব এফ ডবল ড্যাশ পি লেস দ্যান 0, ম্যাক্সিমাম বললে এই পয়েন্টে ডাবল ডেরিভেটিভ লেস দ্যান 0, ম্যাক্সিমাম বললে এফ ড্যাশ অফ পি ইকুয়াল টু 0। ঠিক আছে? তার মানে আমি এখানে 6 ইন্টু এক্স মাইনাস এম, এক্স মাইনাস 2m ইকুয়াল টু 0। তাহলে মানে এখানে এক্স একটা পাচ্ছি m আর এক্স একটা পাচ্ছি 2m, বুঝতেই পারছো। এবার
ডাবল অ্যাটেইনস ম্যাক্সিমাম ভ্যালু। চলো তাহলে এফ ডবল ড্যাশ অফ পি লেস দ্যান 0, তার মানে এফ ড্যাশ অফ পি মানে আমাকে এখানে তাহলে আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে, এফ ডাবল ড্যাশ এক্স। তাহলে এর ডেরিভেটিভ কি হয়ে যাবে 12x, এর ডেরিভেটিভ কি হয়ে যাবে -18m, এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তোমার 12x, এটা হচ্ছে -18। তার মানে এবার যদি আমি p পুট করি তাহলে হবে 12p -18m, কারণ f ড্যাশ x হচ্ছে এইটা, তার ডেরিভেটিভ করলাম 12x, 18mx এর ডেরিভেটিভ করলাম 18m। এবার f ড্যাশ অফ f ডবল ড্যাশ অফ p বলেছে, তাহলে p টা পুট করে দেবো, 12p -18m less than 0, তাহলে 12p less than 18m, তাহলে p less than 18m by 12, তাহলে p less than 3m by 2, তার মানে p less than 1.5m। ঠিক আছে, তাহলে p এর ভ্যালু কি 1.5। আচ্ছা, যেহেতু এখানে ম্যাক্সিমাম বলে দিয়েছে, তার মানে আমাকে এখানে কি করা উচিত ছিল, দেখো f dash of p equal to 0, যেহেতু ম্যাক্সিমাম বলে দিয়েছে, তার মানে f dash of p equal to 0। আচ্ছা, f dash of p equal to 0 মানে এখানে f dash of x মানে এটা, f dash of p মানে x এর জায়গায় p পুট করব, তার মানে এখানে x এর জায়গায় এখানে p পুট করব, এখানে p পুট করব। ঠিক আছে, তার মানে আমি এখানে p equals to m পাবো, p is equals to 2m পাবো। ঠিক আছে, তার মানে p equals to m, p equals to 2m, p equals to m মানে p is equals to 1m। কোনটা গেল এই দুটোর মধ্যে? এবার এখান থেকে বলে দিচ্ছে p less than 1.5, p 1.5 এর থেকে ছোট, therefore since p less than 1.5m, তার মানে p is equals to 1m। এটা হচ্ছে আমাদের ফার্স্ট উত্তর। ঠিক আছে, সিমিলারলি মিনিমাম বলে দিয়েছে at x is equals to q, তাহলে f dash of q তোমাদের ইকুয়াল টু 0 হবে, আর f ডবল ড্যাশ অফ q গ্রেটার দ্যান 0 হবে। তাহলে f dash of q মানে হচ্ছে আমি এখানে কি পুট করব 6q minus m, q minus 2m। ঠিক আছে, আর এখানে হবে হচ্ছে f ডবল ড্যাশ মানে হচ্ছে এখানে আমি q পুট করব 12q minus 18m greater than 0, তার মানে 12q greater than 18m, তার মানে q greater than 3m by 2, মানে 6 দিয়ে ডিভাইড করে দেবো 3m by 2। তার মানে আমি এখানে কি পাবো দেখো, তার মানে আমি এখানে q পাবো একটা m, আর এখানে q পাবো একটা 2m, একটা m একটা 2m, আর এখানে q বলে দিয়েছে গ্রেটার দ্যান 1.5m, মানে q এর ভ্যালু 1.5m এর থেকে বড়। তার মানে 1.5 এর থেকে যদি বড় হয়, তার মানে আমি q এই দুটোর মধ্যে কোনটাকে নেবো, 1.5m এর থেকে যদি q এর ভ্যালু বড় হয়, তার মানে আমি এই দুটোর মধ্যে নেবো হচ্ছে q is equals to 2m কে। ঠিক আছে, তাহলে আমি দুটো জিনিস পেয়ে গেলাম। লেখো আবার এখনো পুরোটা হয়নি, লিখে দাও। এবার দেখো আমাদের কি রিলেশন দিয়ে দিয়েছে, p স্কয়ার ইজ ইকুয়ালস টু q, এটা রিলেশন দিয়ে দিয়েছে। p কত বেরিয়েছে 1m, মানে m 1m মানে তার হোল স্কয়ার, q মানে কত 2m, মানে বেসিক্যালি m স্কয়ার। 1m মানে কি, 1m মানে m তার হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 2m, তার মানে m স্কয়ার ইজ ইকুয়ালস টু 2m, তাহলে m স্কয়ার মাইনাস 2m ইকুয়াল টু 0, m কমন চলে যাবে, m মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে আমাদের আইদার m কত আসছে, m ইকুয়াল টু 0 হবে, অর m মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে, দ্যাট ইজ m ইজ ইকুয়ালস টু 2। এবার m ইকুয়ালস টু 2 হবে। এবার আমাদের কোশ্চেনে বলে দিয়েছে m গ্রেটার দ্যান 0, সিন্স m গ্রেটার দ্যান 0 given, therefore m is equals to 2 হলো আমাদের आंसर। ঠিক আছে, এটা WBJE 2023
20 এসেছিল, WBJE 2020 সালে এই কোশ্চেনটা এসেছিল। তোমরা প্রথমে দিয়ে দিলে, ভাবতে খুব কঠিন অঙ্ক, ওই জন্য দিইনি, একেবারে লাস্টে দিলাম। তো আজকে আমাদের ভিডিওটা এত দূর রইল। লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা শেষ হলো। এরপর আমি যেটা করাবো সেটা হচ্ছে ওয়ার্ড প্রবলেমস। ঠিক আছে, পুরো লিখে নাও।